নমস্কার বন্ধুরা, আপনি কি ফিক্সড ডিপোজিট করতে চাইছেন এবং সেই সঙ্গে পরিবেশের জন্য কিছু করতে চাইছেন? তাহলে আপনার জন্য ভারতীয় স্টেট ব্যাংক একটি জনপ্রিয় ফিক্সড ডিপোজিট অফার নিয়ে এসেছে, যেটাকে বলা হচ্ছে SBI গ্রিন রুপি ফিক্সড ডিপোজিট, বা বাংলায় বললে বলা হয় স্টেট ব্যাংকের সবুজ ফিক্সড ডিপোজিট। নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনো কিছু পরিবেশের ব্যাপার আছে বা সবুজায়নের ব্যাপার আছে। হ্যাঁ, রিজার্ভ ব্যাংকের নির্দেশে দেশের সমস্ত ব্যাংক এই রকমের একটা ফিক্সড ডিপোজিট নিয়ে আসছে এবং এটা নিয়ে আমরা পরপর ভিডিও করছি। SBI ব্যাংকও সেই রকম একটা ফিক্সড ডিপোজিট নিয়ে এসছে, যেটাতে আপনি ইনভেস্ট করলে আপনার টাকা সুদ সহ আসল তো রিটার্ন পাবেনই, সেই সঙ্গে আপনি পরিবেশের জন্য কাজ করতে পারেন, অর্থাৎ পরিবেশের গ্রিন হাউস কমানোর জন্য এই হচ্ছে এর কার্যকরিতা নেওয়া হয়েছে বা এই প্রকল্পটি নেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে, আপনি যখন এখানে টাকা ইনভেস্ট করছেন, সে যে কোনো ফিক্সড ডিপোজিট আপনি যখন টাকা ইনভেস্ট করেন, প্রত্যেকটা ব্যাংক সেই টাকাটাকে নিয়ে তাদের একটা সুনির্দিষ্ট প্ল্যান অনুযায়ী ইনভেস্ট করে। তো একইভাবে এই যে গ্রিন রুপি ফিক্সড ডিপোজিট আপনি যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিছুটা টাকা নিয়ে ওরা কিন্তু এই পরিবেশের কাজে, পরিবেশের উন্নয়নে বা সবুজায়নে কাজে লাগাবে। কিন্তু তার জন্য এই আপনার কোনো ম্যাচুরিটি অ্যামাউন্ট বা সুদের কোনো প্রভাব পড়বে না, সেটা তো ব্যাংকের পলিসি। তো এখানে সুদের হারও কিন্তু যথেষ্ট ভালো, প্রায় 7.40 টাকা। তো আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব যে SBI গ্রিন রুপি ফিক্সড ডিপোজিট, যেটাকে বলা হচ্ছে SBI সবুজ ফিক্সড ডিপোজিট, সেটা কারা ইনভেস্ট করতে পারবেন, লোনের কি সুবিধা আছে, সুদের হার কত, ম্যাচুরিটি অ্যামাউন্ট কত, অর্থাৎ কত টাকা ইনভেস্ট হলে কত টাকা রিটার্ন পাবেন, সাধারণের জন্য কত সুদের হার, প্রবীণদের জন্য কত সুদের হার, সমস্ত বিষয়গুলি আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো SBI গ্রিন রুপি ফিক্সড ডিপোজিট যে কোনো ভারতীয় ব্যক্তি এখানে ইনভেস্ট করতে পারবেন। ট্রাস্ট বা NRI গ্রাহক তারাও কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন। ঋণ ব্যবস্থা থাকবে, ওভারড্রাফট, ডিমান্ড লোন যেমন থাকে সেই রকম সুবিধা থাকবে। আমানতের সীমা, এই আমানতের সীমা বলতে কত টাকা আপনি ম্যাক্সিমাম ইনভেস্ট করতেন, এখানে ম্যাক্সিমাম কোনো সীমা নেই, কিন্তু মিনিমাম হচ্ছে 1000 টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এই SBI গ্রিন রুপি ফিক্সড ডিপোজিটে, যেখানে 1000 টাকা ইনভেস্ট করতে পারবেন মিনিমাম। ম্যাক্সিমাম আপনি যত খুশি ইনভেস্ট করতে পারবেন। পুনরায় পরিপক্ক উত্তর, অর্থাৎ আপনার ম্যাচিওর হয়ে যাওয়ার পরে সেটাকে আপনি তুলতে পারবেন সাধারণ ফিক্সড ডিপোজিটের নিয়মে, তার জন্য নতুন কোনো নিয়ম নেই। এর মেয়াদ, এই যে SBI গ্রিন রুপি ফিক্সড ডিপোজিট বা SBI যে সবুজ ফিক্সড ডিপোজিট, 3টি মেয়াদে হয়। একটি হচ্ছে 1111 দিন, একটি হচ্ছে 1777 দিন, একটা হচ্ছে 2222 দিনের। তো এখানটায় আপনি ইনভেস্ট করতে চাইলে আপনি নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং অর্থাৎ SBI ইউনো, বা আপনি ব্রাঞ্চে গিয়েও এখানে ইনভেস্ট করতে পারবেন। KYC যেমন অন্যান্য ফিক্সড ডিপোজিট করা হয় সেই রকমই করা হয়। নতুন গ্রাহক হলে তাকে কিন্তু সম্পূর্ণ তথ্য দিতে হবে, পুরনো গ্রাহক হলে তাদের যেটুকু দরকার সেটুকু দিতে হবে। TDS অর্থাৎ ইনকাম ট্যাক্স, যেমন অন্যান্য ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট এর উপর ইনকাম ট্যাক্স নেওয়া হয়, এখানেও সেই একই নিয়ম, ইন্টারেস্টের উপর TDS নেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনি TDS ছাড় পেতে চান, অর্থাৎ আপনি যদি চান যে আমার সুদ থেকে ইনকাম ট্যাক্স না কাটুক, সেক্ষেত্রে আপনাকে 15G বা 15H ফর্ম পূরণ করতে হবে। 15G যাদের বয়স 60 বছরের কম, আর 15H যে সমস্ত গ্রাহকদের বয়স 60 বছর বা তার বেশি, সেই সমস্ত গ্রাহকরা এখানে পূরণ করে জমা দিলে এখানে TDS বা ইনকাম ট্যাক্স কাটবে না। তবে হ্যাঁ, সবাই কিন্তু এই সুবিধা পাবেন না, তার জন্য কিছু কন্ডিশন আছে, সেটা নিয়ে আমাদের কিন্তু অন্য একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করতে পারেন, বিভিন্ন ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনি ট্রান্সফার করতে পারেন, এর জন্য কোনো কিছু নিয়ম নেই। রূপান্তর, অর্থাৎ আপনি সাধারণ টার্ম ডিপোজিটকে গ্রিন রুপি টার্ম ডিপোজিট, অর্থাৎ আপনি এখন স্বাভাবিক টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, সেটাকে আপনি গ্রিন রুপি করতে চাইছেন, অথবা গ্রিন রুপি করা আছে সেখান থেকে আপনি সাধারণ টার্ম ডিপোজিট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। যেটা যেভাবে আছে ওইভাবেই থাকতে হবে। ম্যাচিওর হওয়ার পরে আপনি টাকাটা নতুন স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এবং এখানে আর কিছু সুবিধাও দেওয়া হয়, যেমন এখানটায় আপনি আপনার টাকাটির সেভিংসের সঙ্গে সঙ্গে আপনি পরিবেশ বান্ধব একটু কাজ করতে পারলেন। এছাড়া বলা হচ্ছে আকর্ষণীয় সুদের হার যথেষ্ট ভালো, 7.40 টাকা সুদের হার। অ্যাক্সেস যোগ্যতা, অর্থাৎ ন্যূনতম আপনি 1000 টাকা দিয়ে আপনার এই মহৎ কাজ শুরু করতে পারবেন। এবং বিমা কভারেজ, অবশ্যই আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিমাও পাবেন, অর্থাৎ DICGCর নিয়ম অনুযায়ী, অর্থাৎ ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইন্স্যুরেন্সও পাবেন। এবং মেয়াদ পূর্তির আগেও কিন্তু আপনি টাকা তোলার এখানে একটা সুবিধাও পাবেন। এরপর যে বিষয়টি আসছে সুদ এবং সেই সঙ্গে ম্যাচিউরিটি ক্যালকুলেটর। দেখুন, 1111 দিনের জন্য সাধারণ নাগরিক পাবেন 6.65 টাকা সুদের হার, প্রবীণ নাগরিক পাবেন 7.15 টাকা সুদের হার। এখানে যদি 1 লক্ষ টাকা কেউ ইনভেস্ট করে, সেক্ষেত্রে 6.65 টাকা সুদের হারে সাধারণ নাগরিক 1111 দিনে পাবেন 1,22,232 টাকা, অর্থাৎ 22,232 টাকা সুদ পাবেন। আর প্রবীণ নাগরিক হলে 1,24,075 টাকা, অর্থাৎ 24,075 টাকা সুদ পাবেন। কিন্তু এরা 1777 দিনের জন্য ইনভেস্ট করেন, সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবেন 6.65 টাকা, প্রবীণ নাগরিক পাবেন 7.15 টাকা। মানে দুটো মেয়াদ 1111 দিন এবং 1777 দিনের সুদের হার কিন্তু দুটো ক্ষেত্রেই একই। কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, কারণ দিন যেহেতু বেড়ে যাচ্ছে। 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি
সাধারণ গ্রাহক হলে 6 টাকা 65 সুদের হারে পাবেন 1,37,863 টাকা। আর প্রবীণ গ্রাহক হলে পাবেন 7 টাকা 15 সুদের হারে 1,41,202 টাকা। অর্থাৎ অনেকখানি বেশি আপনি রিটার্ন পাচ্ছেন। এবার দেখে নিন আর একটি মেয়াদ 2222 দিনের জন্য 6 টাকা 40 সাধারণ গ্রাহকদের জন্য, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 40। তো এখানটা ম্যাচুরিটি ক্যালকুলেটর দেখলে আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে সাধারণ গ্রাহক হলে আপনি পাবেন 1,47,186 টাকা, অর্থাৎ 47,186 টাকা আপনি সুদ পাবেন সাধারণ গ্রাহক হলে। আর ওই 2222 দিনে সাধারণ গ্রাহকের সঙ্গে সঙ্গে প্রবীণ গ্রাহকও পাবেন 1,56,283 টাকা, অর্থাৎ 56,283 টাকা সুদ পাবেন। অর্থাৎ প্রবীণ নাগরিকরা অনেকখানি বেশি সুদ পাবেন। আপনি যদি নিজের নামে না করতেও পারেন, সেক্ষেত্রে আপনার বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা অন্য কোনো প্রবীণ ব্যক্তির নামে যার জন্য আপনি করতে চাইছেন, তো সেখানে ইনভেস্ট করলে কিন্তু আপনি অনেকখানি বেশি রিটার্নও পাবেন। আশা করি এই ফিক্সড ডিপোজিটটি আপনার কাছেও মনোমুগ্ধকর হবে, কারণ এটা পরিবেশেরও কিন্তু রক্ষার কাজে লাগবে। তো এই নতুন স্কিমটি কেমন, স্টেট ব্যাংকের এই উদ্যোগটিকে আপনি কীভাবে সমর্থন করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।